পৃথিবীতে অনেক মানুষকেই দেখা যায় জালেম শাসকের জুলুমকে সমর্থন করে, জালেম শাসকের মিথ্যাকে সত্য বলে প্রচার করে। জালেম শাসক যেই ব্যক্তির উপর জুলুম করে সেই মাজলুম ব্যক্তির বিরোধিতা করে। এমনকি অনেক জ্ঞানী ব্যক্তিকেও এক্ষেত্রে এরকম দেখা যায়, আবার অনেক আলেমকেও এরূপ দেখা যায় যে জালেমের পক্ষ অবলম্বন করে, মাজলুমের বিরোধিতা করে। এটা সম্পূর্ণরূপে হারাম এবং নাজায়েজ। তাদের সম্পর্কে সহিহ ইবনে হিব্বানের 279 নং হাদিস, বাবু যিকরিল বায়ানি বিআন্নাল মারআ ইয়ারিদু ফিল কিয়ামাতিল হাউযা আলাল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধ্যায়ের মধ্যে হাদিসটি এসেছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু ইয়াকুনু বাদি উমারাউ ফামান দাখালা আলাইহিম ফাসাদ্দাকাহুম বিকিযবিহিম ওয়া আ'আনাহুম আলা যুলমিহিম ফালাইসা মিন্নি ওয়া লাস্তু মিনহু ওয়া লাইসা বিওয়ারিদিন আলাল হাউযি। অর্থাৎ আমার পরে অনেক জুলুমবাজ জালিম সরকার আসবে, যাদেরকে কিছু সংখ্যক লোক তাদের জুলুমকে সমর্থন করবে, তাদের মিথ্যাকে সত্যায়িত করবে, সত্য বলে প্রচার করবে। এই সকল লোকেরা আমার থেকে নয়, আমিও তাদের থেকে নয়। অর্থাৎ তারা আমার উম্মত নয়, আমিও তাদের নবী নই। এবং কাল কিয়ামত দিবসে এরা হাউজে কাউসারের কাছে আসতেও পারবে না, তাদেরকে হাউজে কাউসারের পানিও পান করানো হবে না। পক্ষান্তরে কিছু সংখ্যক লোক এমন থাকবে যারা জুলুমের বিরোধিতা করবে, মাজলুমের পক্ষ অবলম্বন করবে এবং যতটুকু সম্ভব প্রতিবাদ করবার চেষ্টা করবে। এদের সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই হাদিসে ইরশাদ করেছেন, ওয়ামান লাম ইউসাদ্দিকহুম বিকিযবিহিম ওয়া লাম ইউইনহুম আলা যুলমিহিম ফাহুয়া মিন্নি ওয়া আনা মিনহু ওয়া হুয়া ওয়ারিদুন আলাল হাউজি। অর্থাৎ যে সকল লোকেরা জুলুমবাজ শাসকের সমর্থন করবে না, তার জুলুমে সহযোগিতা করবে না, তার মিথ্যাকে সত্য বলে প্রচার করবে না, বরং তার বিরোধিতা করবে, প্রতিবাদ করবে, মাজলুমের পক্ষ অবলম্বন করবে, সেই লোকেরা আমার উম্মত, আমিও তাদের নবী। অর্থাৎ তারা আমার থেকে, আমিও তাদের থেকে। কাল কিয়ামত দিবসে এরাই হাউজে কাউসারের মধ্যে আগমন করবে এবং আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। তাই একজন শিক্ষিত বুদ্ধিমান সুনাগরিকের জন্য কশ্চিনকালেও জুলুমবাজ শাসকের পক্ষ অবলম্বন করা উচিত নয় এবং মাজলুম ব্যক্তির বিরোধিতা করা উচিত নয়। সেই ক্ষেত্রে কোনো আলেমের জন্য মাজলুমের বিরোধিতা করা এবং জালিমের পক্ষ অবলম্বন করা কোনোভাবেই সেটা জায়েজ হতে পারে না। তাই প্রত্যেককেই দলবাজিকরণ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন।